মুফতিয়ানি কেরাম তিনাদের কাছে জিজ্ঞাসা করবেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এর কথা। প্রায় 200 থেকে 300 বছর পর আমার নবীজি মদিনাতে যখন তিনি হিজরত করে গেলেন, মদিনার জমিনের মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মদিনার জমিনের মধ্যে গিয়ে পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহু আকবার। প্রায় 350 বছর কবুল করছে কে? কথা বলেন আল্লাহু আকবার। তাহলে দেখেন আল্লাহ তাআলা কিছু দোয়া করছে যে মাওলা আমার আশা আমি পয়গম্বরের সাথে সাক্ষাৎ করব। বাইতুল মুকাদ্দাসের যে আপনার ইমাম ছিলেন তিনার কাছে সংবাদ পাইছে নবীজি। দেখেন আল্লাহ তাআলা হায়াতের জিন্দি কত বাড়াইয়া দিচ্ছে। আমি নিজের চোখে ঘটনা আপনার বুখারী শরীফের 2য় খণ্ডে পড়েছি। এটা তো মিথ্যা কথা হতে পারে না। কথা বলেন হ্যাঁ? সম্মানিত মুসলমান বন্ধুরা, জৈনুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন আমি সংবাদ পাইলাম পয়গম্বরের কথা বাইতুল্লাহ জমিনের মধ্যে আগমন করেছেন এবং তিনি নবুয়তি প্রাপ্ত হয়েছেন। সংবাদ পাওয়ার সাথে সাথে আমি দামেস্কে সিরিয়ার মধ্যে ছিলাম। পয়গম্বরের কথা শুনে আমি জৈনুদ্দিন আর দেরি করলাম না, সাথে সাথে আমি মক্কার জমিনের দিকে অগ্রসর হব। আমি পায়ে হাঁটিয়ে মক্কার জমিনের দিকে অগ্রসর হইলাম। পাহাড়িয়া জমিন, বড় পাহাড়িয়া জমিন, মক্কার জমিনগুলো পাহাড়গুলো আমি পায়ে হাঁটিয়ে মক্কার জমিনের মধ্যে অগ্রসর হইলাম। অর্থাৎ তদানীন্তনকার সময়ের মধ্যে মক্কার জমিনটা আপনার রাজধানী, সৌদি আরবের রাজধানী শহর। যে রকম ভাবে একটা শহরে কিন্তু মিডল কিছু পয়েন্ট থাকে, রাস্তা থাকে। কথা বলেন আমাদের বাংলাদেশের রাজধানী কোথায়? কথা বলেন ঢাকা। আমাদের মিডল পয়েন্ট কোথায়? সখীপুর। কথা বলেন আমরা যদি ঢাকাতে প্রবেশ করতে চাই আগে কিন্তু আমাদের সখীপুর বাস স্ট্যান্ডে যাইতে হবে, মিডল পয়েন্টের রাস্তায় যাইতে হবে। কথা বলেন আপনার উত্তরবঙ্গের মুসলমান যদি ঢাকা শহরের মধ্যে প্রবেশ করতে চায় এবং উত্তরবঙ্গের দিক থেকে প্রবেশ করতে হবে। সিলেটের মুসলমান যদি আপনার বাংলাদেশের রাজধানীর মধ্যে প্রবেশ করতে চায় তাহলে কিন্তু পূর্ব দিক থেকে প্রবেশ করতে হবে। কথা বলেন চিটাগাঙ্গের মুসলমান বাংলাদেশের রাজধানীর মধ্যে যদি প্রবেশ করতে চায় তাহলে কিন্তু আপনার পশ্চিমবঙ্গ থেকে আপনার প্রবেশ করতে হবে। কথা বলেন সোনারগাঁওয়ের মুসলমান প্রবেশ করতে চাইলে দক্ষিণবঙ্গ থেকে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক আছে না? তদানীন্তনকার সময় বাইতুল্লাহ জমিনে প্রায় কয়েকটা রাস্তা ছিল, মিডল পয়েন্টের রাস্তা। মিডল পয়েন্টের রাস্তায় কিন্তু আপনার দোকানপাট থাকে। কথা বলেন বাজার হয়। কথা বলেন জৈনুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা তিনি মিডল পয়েন্ট মনে করেন সখীপুর বাস স্ট্যান্ডের মধ্যে গেলেন। মিডল পয়েন্টের মধ্যে ঢাকা শহরের মধ্যে আপনার প্রবেশ করবে। হঠাৎ করে তিনি দেখতে পেলেন যেই বড় রাস্তার মধ্যে তিনি অগ্রসর হইলেন তিনি দেখতে পেলেন শহরের ডান পাশে কিছু মানুষ, বাম পাশে কিছু মানুষ, এমন একজন সুন্দর জওয়ান মানুষ, একটা সুদর্শনের অধিকারী। তিনি বলেছেন এমন কোন সুন্দর জওয়ান মানুষ আমার জিন্দেগির মধ্যে আমি দেখি না। আল্লাহু আকবার। অর্থাৎ পৃথিবীর জমিনের মধ্যে আপনার যেই যুগের মধ্যে যেই পয়গম্বরকে পাঠাইছেন আল্লাহ তাআলা ওই যুগের সর্বশ্রেষ্ঠ চেহারা দিয়ে পাঠাইছেন। অর্থাৎ যেই যুগের মধ্যে যেই জামানার মধ্যে যেই নবী পাঠাইছেন সেই নবীকে ওই যুগের সর্বশ্রেষ্ঠ চেহারা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজির কেমন চেহারা ছিল ওই দিকে যাব না। সম্মানিত মুসলমান বন্ধু, জৈনুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি মনে মনে ভাবলাম এত সুন্দর চেহারা আমার জিন্দেগির মধ্যে আমি দেখি নাই। কিন্তু তিনি দেখতে পেলেন সুন্দর জওয়ান মানুষটা আগে
তার পিছনে একজন অর্ধবয়সী মানুষ, তার ডান পাশে কিছু মানুষ, বাম পাশে কিছু মানুষ। তিনি অবাক একটি কাণ্ড দেখতে পেলেন। ওই যে অর্ধবয়সী একজন মানুষ, তার ডান হাতে কয়েক ফেরা পাথর, বাম হাতে কয়েক ফেরা পাথর। তিনি কিন্তু মক্কা শহরের মধ্যে প্রবেশ করলে কার সাথে সাক্ষাৎ করার জন্য? কথা বলেন, নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। পয়গম্বরকেও তিনি ছিলেন না, তিনি পয়গম্বরের সামনে পড়ে গেলেন। অর্থাৎ শহরের মধ্যে প্রবেশ করলে অনেক মানুষের সামনে কিন্তু পড়ে যায়। কথা বলেন, তিনি একেবারেই পিছনে। হঠাৎ করে তিনি দেখতে পেলেন সুন্দর জওয়ান মানুষটা রাস্তার ডান পাশে এবং বাম পাশের মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মক্কার মানুষেরা, তোমরা দেবদেবীর পূজা ছাড়িয়া এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আখিরি জামানার পয়গম্বর আমি মুহাম্মদকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমার আল্লাহ তাআলা শেষ জামানার নবী বানাইয়া পাঠাইছে। তোমরা আমাকে শেষ জামানার নবী মেনে নাও। কয়টা কথা বলছেন? এক নম্বর কথা বলছেন, মক্কার মানুষেরা, তোমরা দেবদেবীর পূজা ছাড়িয়া এক আল্লাহর ইবাদত করো। আর আমাকে আমার আল্লাহ তাআলা তোমাদের নবী করে বানাইছে, তোমরা আমাকে নবী হিসেবে মেনে নাও। কয়টা কথা? দুইটা কথা বলেছেন। এই কথা বলার সাথে সাথে আপনার পিছনে একজন অর্ধবয়সী মানুষ, তার ডান হাতে কয়েক ফেরা পাথর, বাম হাতে কয়েক ফেরা পাথর। ও বাবাজি, কিতাবের মধ্যে জয়নুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা তিনি লিখছেন, পয়গম্বর যখন এই কথা মক্কার মানুষদেরকে বললেন, ওই অর্ধবয়সী মানুষটা আর দেরি করলেন না, ডান হাতের পাথরগুলো এমনভাবে সুন্দর জলা মানুষটার শরীরের মধ্যে নিক্ষেপ করলেন। জয়নুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পেলেন এমনভাবে পাথরগুলো পয়গম্বরের শরীরের মধ্যে নিক্ষেপ করলেন। পাথরগুলো শরীরের মধ্যে লাগিয়া শরীর থেকে ফিনকির দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। আর নবীজির চোখের পানিগুলো ছাড়িয়া আশেপাশের মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও মক্কার মানুষেরা, আজকে মক্কার জমিনের মধ্যে আমার মা নাই, আজকে মক্কার জমিনের মধ্যে আমার বাবা নাই। আজকে এই মক্কার জমিনের মধ্যে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, তাহলে তোরা এই তিন নবীর শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করতে পারতি না। সম্মানিত মুসলমান বন্ধুরা, জয়নুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাকি রইলেন না। তিনি কিতাবের মধ্যে লেখেন, দুনিয়ার উম্মতেরা, তোমরা মনে করছো ইসলাম তোমাদের মাঝে কেমনে ইসলাম আসছে? না, তোমরা একমাত্র ইসলাম পাইছো বিশ্ব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী রক্তের মাধ্যমে। আল্লাহু আকবার। तमाम পৃথিবী জুড়ে ইসলাম প্রচার হয়েছে একমাত্র নবীজির রক্তের মাধ্যমে। কথা বলেন, হাদিসের মধ্যে কি বলছেন? হাদিসের মধ্যে আপনার যেই সমস্ত মুহাদ্দিসিনে কেরাম হাদিস লিখেছেন, তিনারা লিখেছেন কেমন একজন পয়গম্বর আমাদের আল্লাহ দান করেছেন। পয়গম্বরের মাত্র 63 বছরের কষ্টের কথা বলা হয় নাই, মাত্র 23 বছরের কষ্ট। কয় বছর? আলোচনা বুঝতেছেন তো বাবাজি? মাত্র কয় বছর? মাত্র 23 বছরের কষ্ট যদি তোমরা এক দাড়ি পাল্লার মধ্যে রাখো, আর পৃথিবীর জমিনের মধ্যে 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 পয়গম্বর পাঠাইছেন,
সমস্ত পয়গম্বরের কষ্টের যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আমার মায়ার নবীর কষ্টের পাল্লায় ভারী হয়ে যাবে। এটা কি আমার কথা বলেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? কিসের বিনিময়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের প্রতি আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই যে আয়াতে কারিমা নাযিল করছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, ইতিপূর্বে যে এত নবী রাসূল পাঠাইছেন, কোন নবী রাসূলদের উপর কি এইরকম কোন আয়াতের কারিমা নাযিল করছেন, হে পয়গম্বর, হে নবী, সারা জাহানের রহমত আপনাকে পাঠাইছি? কথা বলেন। কোন নবীজিকে এই ঘোষণা কি আল্লাহ তাআলা দিয়েছেন? কিন্তু আমাদের নবীজিকে কেন দিলেন? ওই যে ইসলামের গুনায় কি ঢালছে? রক্ত ঢালছে। তো সম্মানিত মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাঝে এমন একটা পয়গম্বর দান করলাম, এমন একটা নবীজি দান করলাম, সকলে তো জিকির করেন লা ইলাহা। গরম পানি দাও যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হিংসা সারা কিনা সারা মানের অহংকার, হিংসা সারা কিনা সারা মানের অহংকার, সমুদ্রতে তোমার সমুদ্রতে অন্তর করে পরিষ্কার, লা ইলাহা একটু গরম পানি দিবেন সাথে। এই জগতে যত দেখো আপন তোমার কেহ নাই, এই জগতে যতই দেখো আপন তোমার কেহ নাই, বিপদেরি বন্ধু যিনি বিপদেরি শুয়ে আছেন মদিনায়, লা ইলাহা আপনারা কি রাগ করতেছেন? আমরা একটু ডিস্টার্ব করতেছি। বাবাজি আপনাদের ছেলের সমতুল্য। আসলে আমার বাড়ি হলো আপনার কালিয়া। গতকালকে 2টা প্রোগ্রাম করছি, আবার জুমার দিন আজকে মানে 3টা হয়েছে। একটু মনে করেন যে বুঝলেন তো এটা একটা শরীর, এই জন্য একটু ডিস্টার্ব করলাম। তো সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন